হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে 2022 সালে রিলিজ পাওয়া অসাধারণ একটি অ্যানিমেশন নেটফ্লিক্স সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পের শুরুতেই আমাদেরকে উসাগি র্যাবিট এবং তার পোষা প্রাণী ডাইনো স্পটকে দেখানো হয়। এখানে উসাগি স্পটকে তার পূর্বপুরুষ মিয়ামোটোর কথা বলছে, যে কিনা ছিল খুবই বিখ্যাত একজন সামুরাই। আর এটা বলতে বলতেই উসাগি মিয়ামোটোর মতো ফাইটিং মুভস করতে থাকে। আর এভাবে ফাইটিং মুভ করতে করতে সে এখানে থাকা ফার্ম রোবটটিকে স্টার্ট করে ফেলে। আর এরপরেই দেখা যায় ফার্ম রোবটটি সামনের দিকে এগিয়ে যায়। তারপর উসাগি দ্রুত এসে স্পটকে সামনে থেকে বাঁচায়। উসাগি তখন অনেক চেষ্টা করে এই ফার্ম রোবটটিকে থামানোর, কিন্তু এই ফার্ম রোবটটি কিছুতেই থামছিল না। অনেক চেষ্টার পরে ফার্ম রোবটটিকে উসাগি থামাতে সক্ষম হয়। আর তখনই তার আন্টি বেরিয়ে আসে। তার আন্টি বেরিয়ে এসে বলে, তুমি এটা কি করেছো? তার আন্টি বলে, এখনো তুমি বাচ্চাদের স্বভাব ছাড়তে পারোনি, এই রোবটটিকে সারতে এখন অনেক সময় লেগে যাবে। তারপর তার আন্টি তাকে রোবটটিকে সারতে বলে। এরপরেই দেখা যায় যখন রাত হয়ে যায় তখন উসাগি তার বাইকটিকে নিয়ে বেরিয়ে আসে। আর সে বলতে থাকে, আমি যদি এই জঙ্গলের মধ্যেই বসে থাকি তাহলে কোনোদিনও বিখ্যাত সামুরাই হতে পারবো না, তাই আমার এখান থেকে শহরে যাওয়াই ভালো। আর এরপরেই সে একটু ফাইটিং মুভমেন্ট করতে থাকে। আর তখনই দেখা যায় গাছ থেকে তার আন্টি নিচে নেমে আসে। তাকে দেখে তো উসাগি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখন দেখা যায় তার আন্টি তার তলোয়ারটি উসাগিকে দিয়ে দেয়। আর বলতে থাকে, তোমার ফিউচার এই জঙ্গলের মধ্যে আসলেই ভালো হবে না, তাই তোমার শহরে যাওয়াই ভালো। আর তুমি শহরে গিয়ে একটি ভালো গুরু বেছে নিবে, যার কাছ থেকে তুমি একজন ভালো সামুরাই হওয়ার ট্রেনিং নেবে। কিন্তু তখন উসাগি বলে, আমি তো আপনার কাছ থেকে ট্রেনিং নিয়েছি আর আমার মনে হয় আমি যথেষ্ট পারদর্শী। কিন্তু তারপরও তার আন্টির কথায় উসাগি রাজি হয়ে যায়। আর এরপরেই দেখা যায় উসাগি এবং স্পট দুজনই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর তারা মিয়ামোটো নামের একটি শহরে পৌঁছায়। এরপর উসাগি সেই শহরের মধ্যে চলে আসে আর সে এখানকার ঝলমলে আয়োজন দেখতে পেরে খুবই খুশি হয়। আর তখন উসাগি বলে, এই শহরেই কি স্টোন নামে একটি পাথর রয়েছে, আর এই কি স্টোনকে ছোঁয়ার সাথে সাথে আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব। আর এরপরেই সে বাইক থেকে নেমে শহর দিয়ে হাঁটতে থাকে। আর সে বলতে থাকে, আমি এই শহরের লোকদের দেখিয়ে দিব আমি কত বড় একজন সামুরাই। আর তখন সে একটি গলির মধ্যে দেখতে পায় জেন নামের একজন ছোট্ট পিগের উপরে আক্রমণ করতে যাচ্ছে। আর তখনই সে খুশি হয়ে যায়। আর তখন সে বলতে থাকে, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম, আমি আমার নতুন তলোয়ারটি তোমার উপরেই সর্বপ্রথম প্রয়োগ করব। আর জেন এটি শুনে তার উপর রেগে যায়। তখনই ওসাকি জেনের উপর হামলা করে পিগিকে মুক্ত করে দেয়। কিন্তু তখন জেন বলে, আমি একজন মন্টি হান্টার, আর এই পিগিটি ছিল একজন বিখ্যাত ক্রিমিনাল, তুমি একজন ক্রিমিনালকে ছেড়ে দিয়েছো। তখন ওসাকি বলতে থাকে, এত কিউট একটি পিগি ক্রিমিনাল, আসলে আমি এটি বুঝতেই পারিনি। কিন্তু জেন তখন তার উপর হামলা করে দেয়। এরপর জেন তাকে বলতে থাকে, তোমার গুরু কি তোমাকে কিছুই শেখায়নি? আর তখন ওসাকি বলে, আমার কোনো গুরু প্রয়োজন নেই। আর এটি বলেই ওসাকি দৌড়ে পালাতে থাকে, কিন্তু তখন জেনও তার পেছনে পড়ে যায়। আর এভাবে দৌড়াতে দৌড়াতে ওসাকি একটি পাপেটের উপরে এসে পড়ে। আর তখন কিটসুন নামক এই মেয়েটি তার উপর রেগে যায়। সে বলে, তুমি আমার শো নষ্ট করে দিয়েছো। তারপর সে রেগে গিয়ে সেও ওসাকিকে ধরতে যায়। আর তখনই দেখা যায় ওসাকি একটি ম্যানহোলের মধ্যে পড়ে যায়। জেন এবং কিটসুনও সেখানে চলে আসে, কিন্তু তখনই তারা পেছনে কিছু দেখতে পায়। আর এটি দেখে ওসাকি কিটসুন এবং জেনের দিকে চলে আসে। আর তখন কিটসুন ওসাকিকে বলতে থাকে, এটি হচ্ছে গ্যাংস্টার, আর এই গ্যাংয়ের বসের নাম হচ্ছে চিকাবুমা। আর এটা বলার পরেই দেখা যায় চিকাবুমার গ্যাং তাদেরকে ঘিরে ফেলে। আর তারা সবাই হাতের চুটকি বাজাতে থাকে। এরপর তাদের গ্যাংয়ের সবাই এক সাইডে যায়। আর এক সাইডে যেতেই দেখা যায় তারা পাওয়ার স্ন্যাপ করে। পাওয়ার স্ন্যাপ করার সাথে সাথে উসাগি এবং তারা সবাই দূরে গিয়ে পড়ে। আর এরপরেই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর তখন গুন্ডারা যখন আবার পাওয়ার স্ন্যাপ করতে যায়, ঠিক তখনই উসাকি কিছু পাথর নিচে নামিয়ে ফেলে। আর এরপর এই গ্যাংস্টারের পাওয়ার স্ন্যাপ তাদের কাছে পৌঁছায় না। আর তখন উসাগি কিটসুন এবং জেনকে তার ইন্ট্রো দেয়, কিন্তু তখনই দেখা যায় উসাগিকে আবার তারা ধরতে যায়। আর তখনই উসাগি ম্যানহোলের উপরে ওঠার একটি রাস্তা পেয়ে যায়। আর উপরে আসতেই দেখা যায় সে একটি টেম্পলের মধ্যে চলে এসেছে। কিন্তু এখানে উসাগি আসতেই দেখা যায় এখানকার সমস্ত কিছু ভাঙতে থাকে। আর তখন চিজু নামের এই মেয়েটি তার উপর রেগে যায়। আর তখন সেখানে জেন এবং কিটসুনও চলে আসে। আর এদিকে তখন দেখা যায় একটি আলোকিত পাথরের সামনে একজন দাঁড়িয়ে আছে। তখন এই পাথরের পাহারাদার বলতে থাকে, আজকে এই পাথরটি এত বেশি পাওয়ার জেনারেট কেন করছে? আর তখনই দেখা যায় উসাকি তাদের সাথে ফাইট করতে করতে এখানে চলে আসে। আর তখন এই পাথরের পাহারাদার বলে, তোমরা এখানে কি করছো? তোমাদের জন্য আজকে এই পাথরটি এত বেশি পাওয়ার জেনারেট করছে। আর সিজুকে জিজ্ঞাসা করে, এরা কারা? কিন্তু তখনই দেখা যায় এরা সবাই উসাগির উপরে হামলা করে ফেলে। আর তখন এই পাথরের পাহারাদার বলে, আমি প্রাচীন কাইকিসি এর বংশধর, এগুলো কিছুতেই সহ্য করব না। আর তখন উসাগি বলে, তুমি সেই বিখ্যাত কাইকিসি যোদ্ধাদের বংশধর, যারা কিনা ইয়োকাইদের সাথে যুদ্ধ করেছিল। মেহু টেনসুজিন আরো বলে, আমি এই কিস্টোনের পাহারাদার।
আর তখন ওসাগি বলে এইটাই সেই কি স্টোন। ওসাগি বলে এইটা আমার এখনই ছুঁতে হবে। কিন্তু এখানে জেন, কিটসুন এবং সিজু তারা বলে 1000 বছর ধরে ইয়োকাইদের কোনো সন্ধান মেলেনি। আর আমরা তো জানতাম এটি শুধুমাত্র একটি গল্প, এছাড়া আর কিছুই নয়। আর তখন মেহু টেনসুজিন বলে এসব কিছুই সত্য। আর সে এসব বলছিল ঠিক তখনই দেখা যায় এই পাথরটি জ্বলে ওঠে। আর ঠিক তখনই দেখা যায় ওসাগি এটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। সে এটা ধরতেই যাবে, ঠিক তখনই মেহু টেনসুজিন তার পেছনে যায়, কিন্তু ওসাগি এটি টাচ করে ফেলে। আর তখনই দেখা যায় এই কিস্টোন পাথরটি একটি পাওয়ার স্ন্যাপ করে। তখনই ওসাগি তার পূর্বপুরুষ মিয়ামোটোর একটি ভিশন দেখতে পায়। আর তখনই দেখা যায় এই কিস্টোনের ভেতর থেকে সব ইয়োকাই বের হয়ে যাচ্ছে। আর তখন দেখা যায় কিস্টোন থেকে আর একটি বড় ইয়োগাই বের হয়। আর সে বের হতেই উসাগিকে মিয়ামোটো মনে করে। আর সে বলতে থাকে, মিয়ামোটো, তোমার জন্যই আমি এই পাথরের মধ্যে 1000 বছর ধরে বন্দী ছিলাম। আর তখন উসাগি বলতে থাকে, আমি মিয়ামোটো নই, আমি তার বংশধর। কিন্তু ইয়োগাই তার উপর এটি শোনার আগেই হামলা করে দেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে ইয়োগাই এর সাথে ফাইট করতে থাকে। আর তখন জেন বলে, আরে এর তো কিছুই হচ্ছে না। তখন এই ইয়োগাই বলে, কেননা আমি হচ্ছে কাগেহিতো। আর এখানে দেখা যায় কাগেহিতোর সাথে তারা সবাই মিলেও পেরে উঠছিল না। আর তখনই কাগেহিতো বুঝতে পারে যে এটা মিয়ামোটো নয়। তখন কাগেহিতো বলে, তুমি যদি মিয়ামোটো না হও তাহলে তোমাকে আমার দরকার নেই। আর তখন সে আরো বলতে থাকে, এবার আমাকে আত্মাদের কসম পূরণে কেউই থামাতে পারবে না। আর এটা বলেই সে এখান থেকে চলে যায়। আর তখন এরা সবাই বুঝতে পারে ইয়োগাই আসলে সত্যিই রয়েছে, এটা কোনো রূপকথার গল্প নয়। আর তখন দেখা যায় কিস্টোন স্ন্যাপ হওয়ার কারণে মেহু টেনসুজিন উঠতে পারছে আর তার শরীর থেকে আলো বের হচ্ছে। আর তখন ওসাগিকে সে বলতে থাকে, এই স্টোন থেকে তুমি সব ইয়োগাইদের বের করে ফেলেছো, আর এই কি স্টোন এখন একটি যোদ্ধা চুজ করবে। আর তখনই দেখা যায় কি স্টোনটি ওসাগিকে যোদ্ধা হিসেবে বেছে নেয় আর এসব খারাপ ইয়োগাইদের সাথে ফাইট করার জন্য একটি হাতিয়ার বেছে নিতে দেয়। উসাগি তখন কৌতূহলবশত ইয়োটিকে হাতে নিয়ে নেয়। আর তখন না চাইতেও এটিকেই তার হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে। আর এরপরই দেখা যায় লর্ড উগানি উসাগিকে ধরতে এসেছে। সে উসাগিকে বলে, তোমার নামে অনেকেই অভিযোগ করেছে, তাই তোমাকে আমরা বন্দি করব। আর উসাগি তখন সামনের দিকে এগিয়ে এসে বলে, আমি হচ্ছে বিখ্যাত সামুরাই মিয়ামোটো এর বংশধর। আর তখন লর্ড উগানি বলে, মিয়ামোটো একজন ক্রিমিনাল ছিল, আর তুমি ওই ক্রিমিনালের বংশধর হয়ে এত গর্বের সাথে কথা বলছো। উসাগির সাথীরাও তখন বলতে থাকে, মিয়ামোটো একজন ক্রিমিনাল ছিল, এটা তো আমরা স্কুলের ইতিহাসেই পড়েছি। আর তখনই উসাগিকে লর্ড উগানি ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় উসাগি জেলের মধ্যে বন্দী রয়েছে। আর তখন এখানকার পাহারাদার তাকে বলে, তুমি কি সত্যিই জানতে না মিয়ামোটো একজন ক্রিমিনাল ছিল? তাহলে আমি তোমাকে বলছি মিয়ামোটো কি করেছিল। তারপর সে বলতে থাকে, আগেও কাইকিসি টেম্পেলে কি স্টোন ছিল, আর ওই টেম্পেলে থাকতো সেগুন। আর তখন মিয়ামোটো নিনজা ক্রু এর কথা শুনে ওই টেম্পেলের মধ্যে সেগুনকে মারতে যায়। আর সে কোনো রকম দয়া না করে সেগুনকে মেরে ফেলে। কিন্তু তখন ওসাগি বলে, মিয়ামোটো একজন বিখ্যাত সামুরাই ছিল আর সে খুবই ভালো ছিল, কিন্তু জানি না এই বদনাম তার নামে কে ছড়িয়েছে। আর এটা এখন আমি প্রমাণ করে দিব যে মিয়ামোটো একজন ভালো সামুরাই ছিল। আর এরপরেই দেখা যায় এই ইয়ো দিয়ে ওসাগি জেলের দরজাটি খুলে ফেলে। আর এদিকে দেখা যায় চিজু, জেন এবং কিটসুন একে অপরকে না জানিয়ে ওসাগিকে ছাড়াতে এসেছিল। তারা ওসাগিকে ছাড়াতে যাবে, ঠিক তখনই ওসাগি তাদের পেছনে চলে আসে। আর এটি দেখে ওসাগি তাদের উপর খুবই খুশি হয়। আর এরপরেই সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে। আর তখনই তাদেরকে লর্ড উগানি ধরে ফেলে। আর এবার তাদের 4 জনকে গ্রেফতার করে ফেলে। কিন্তু তখনই দেখা যায় ক্যারাসু টেঙ্গু নামে একটি ইয়োগাই এখানে চলে আসে। আর সেও এখানে এসে উসাগিকে প্রথমে মিয়ামোটো মনে করে, কিন্তু তারপর কাছে এসে দেখতেই বুঝে যায় যে এটি মিয়ামোটো নয়। আর তারপর সে লর্ড উগানিকে মারতে যায়, কেননা লর্ড উগানি এই শহরে রাজ করে এই কারণে। তখনই উসাগি সামনে এসে বলে, একজন সামুরাই কখনো এসব মেনে নিতে পারে না। আর তখন ক্যারাসু টেঙ্গু বলে, তুমি কি জানো আমি কে, আমাকে তুমি বাধা দিচ্ছ? আর তখন উসাগি বলে, হ্যাঁ আমি জানি, তুমি বিখ্যাত মার্শাল মাস্টার ক্যারাসু টেঙ্গু, যাকে কিনা কোনো মাস্টারই আজ পর্যন্ত হারাতে পারেনি, কিন্তু তোমাকে আমি একজন নির্দোষকে মারতে দিব না। আর তখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর তখন উসাগির সাথে ক্যারাসু টেঙ্গু ফাইট করতে করতে বলে, তুমি আসলেই প্রশংসার যোগ্য, কিন্তু এই খেলা আজকে এখানেই সমাপ্ত। উসাগিকে তখন ক্যারাসু টেঙ্গু বলে, তোমার সাথে আমার আবার দেখা হবে। কিন্তু এরপরেই দেখা যায় স্বার্থপর লর্ড উগানি তাদের সবাইকে আবার গ্রেফতার করতে বলে। এরপরেই তারা জানতে পারে কালচারাল মিউজিয়ামে ইয়োগাইরা হামলা করেছে। আর তখন লর্ড উগানি
প্রাণী বলে তোমরা যদি ওই কালচারাল মিউজিয়াম থেকে সমস্ত ইয়োগাইদের হারাতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। তারপর এই প্রস্তাবে উসাগি সহ তারা সবাই রাজি হয়ে যায়। আর এরপরেই দেখা যায় উসাগি এবং তার সাথীরা মিউজিয়ামে চলে এসেছে। তারপরই তারা ইয়োগাইদের সাথে ফাইট করার জন্য মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে। আর এখানেই এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। এই সিরিজের পরবর্তী এপিসোডগুলোর লিংক এর ডিসক্রিপশনেই দেওয়া রয়েছে। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।